ডোডেয়ারহাটে তৃণমূলের যুবনেতা অমর রায় হত্যাকাণ্ডে হাত রয়েছে তৃণমূলের বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষের। এমনই গুরুতর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করার দাবি করলেন মৃত অমর রায়ের বাবা মহিম রায়। উল্লেখ্য, গত 9ই আগস্ট তৃণমূলের যুবনেতা অমর রায়কে কোচবিহার ডোডেয়ারহাটে দিন দুপুরে গুলি করে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডে হাত রয়েছে তৃণমূলের বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক তৃণমূল নেতার, এমনটাই অভিযোগ জানিয়ে কোচবিহার পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানালেন মৃত অমর রায়ের বাবা মহিম রায়। তিনি আরও জানান, ছেলের হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীরা এখনও গ্রেপ্তার হয়নি। আর এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশই জামিন পেয়ে গেছেন। তাই প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান মহিম রায়। তিনি আরও জানান, তার স্ত্রী গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়কে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ করে দিলেও আশ্বস্ত হবেন তিনি। যদিও এই অভিযোগ নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এগুলো মিথ্যে সাজানো অভিযোগ, আমাকে ফাঁসানোর জন্যই এসব চেষ্টা করা হচ্ছে। গোটা ঘটনায় বিজেপির জেলা সম্পাদক উৎপল দাস বলেন, শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের অকর্মণ্যতায় ফল ভুগতে হচ্ছে মৃত অমর রায়ের পরিবারকে। আর নাম আছে, নাম দিয়েছিলাম আমরা, অভিযোগ করেছিলাম আমরা। আমাদের যে কুচবিহারের আগের যে প্রাক্তন জেলা সভাপতি ছিল ওনার নামে দেওয়া আছে। কি নাম? রবীন্দ্রনাথ ঘোষ। তার নামে অভিযোগ করেছেন? রবীন্দ্রনাথ ঘোষের নামে। মানে আপনাদের মনে হচ্ছে উনিও এই জড়িত রয়েছে? না, উনি জড়িত, মানে আমার সন্দেহ হচ্ছে আর কি। সন্দেহ হচ্ছে যে উনি পয়সা করিটা উনি দেওয়াছে। সন্দেহটা অনেক ব্যাপার আছে, এখানে কোথায় বলতে পারবো না, বাড়িতে গেলে আমি বলবো। বলছি, উনার নামে কিভাবে অভিযোগ করলেন? থানায় গিয়ে না ডাকযোগে পাঠিয়েছেন? না, ডাকযোগে পাঠিয়ে দিয়েছি আমরা। ডাকযোগে অভিযোগ পাঠিয়েছেন। মোট কতজনের নামে সন্দেহ প্রকাশ করেছেন? আরও তো ছোটোখাটো অনেক আছে, কিন্তু তাদের নাম তো আমরা দেইনি। আমরা মেন যারা ভূমিকা পালন করছে তাদের নামে দিয়েছে। সেটা কারা কারা? দু একজন যদি আমি বললাম, 1 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে পরিমল বর্মন, হ্যাঁ, 3 নম্বর হচ্ছে খোকন মিয়া, হ্যাঁ, 4 নম্বর হচ্ছে আইজুল হক। হ্যাঁ, এদের নামে অভিযোগ। নামে অভিযোগ। তাছাড়া আরও অনেকেই আছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। হ্যাঁ, অনেকেই আছে, কিন্তু ছোটোখাটো। তাহলে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কি ইচ্ছা রয়েছে? মানে ইচ্ছা আছে আমাদের। আমি দেখা করি বা আমার ওয়াইফ প্রধান দেখা করুক, মানে চেষ্টা করবে দেখা করার জন্য, বলার জন্য। এটা সাজানো ঘটনা। আমাকে হেনস্থা করার অনেক রকম চক্রান্ত চলছে, তারই একটা অংশ। সুতরাং এটা আমি কোনো গুরুত্ব দিতে চাইছি না। দেখুন, প্রশাসন এবং প্রশাসনিক দল মিলেমিশে তো একাকার হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তো সেই জায়গায় যে খুন হয়েছে তার বাবা, আজকে দুঃসে হলো তাদের দলের নেতাদেরই। পুলিশের উচিত ছিল যে তদন্ত করে এতদিনে যে মানে খুনি, আসল খুনি বা আসল অপরাধী, তাদেরকে ধরা এবং তাদেরকে শাস্তি দান করা। প্রশাসন পায়নি। অভিযোগ যে যখন করেছে, সত্যতা থাকলেও থাকতে পারে, সে বিষয়ে আমি বলছি না। আমি শুধু এটুকু বলতে চাই যে প্রশাসনের উচিত আসল অপরাধীকে ধরে তাদেরকে শাস্তি প্রদান করা, আর সেটা পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে। আর এটা যার কারণে আজকে তৃণমূলের নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে, হয়তো থাকলেও থাকতে পারে। এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসন এবং আইনি ব্যবস্থার বিষয় এবং তদন্তের বিষয়। আমরা কুচবিহারবাসী হিসেবে চাইবো এবং বিজেপির পক্ষ থেকে চাইবো যে খুন যিনি হয়েছে তার পরিবার যে দাবিটা করেছে সেই দাবির সাপেক্ষে তদন্ত করা।